বলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিক দীর্ঘদিন ধরে বৈষম্য চলে আসছিল। পুরুষ অভিনেতাদের তুলনায় নারীদের পারিশ্রমিক অনেক কম ছিল। তবে সময়ের সাথে সাথেই এই বিষয়টিতে কিছু পরিবর্তন এসেছে। আজকাল বলিউডে কিছু অভিনেত্রী আছেন যারা নিজের অভিনয়ের দক্ষতা এবং জনপ্রিয়তার কারণে অসাধারণ পারিশ্রমিক পাচ্ছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে জানব। বর্তমানে বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন দীপিকা পাডুকোন। ছবি প্রতি তার উপার্জন 15 থেকে 20 কোটি টাকা। দীপিকা একের পর এক হিট ছবির মাধ্যমে নিজের জায়গা প্রতিষ্ঠিত করেছেন। গত বছর শাহরুখ খানের সঙ্গে পাঠান এবং জওয়ান ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে এবং তার পরবর্তীতে মুক্তিপ্রাপ্ত কালকি 2898 এডি ছবিও দর্শকদের মন জয় করেছে। দীপিকা পারিশ্রমিকের দিক থেকে বলিউডে শীর্ষে অবস্থান করছেন। আলিয়া ভাটও বর্তমানে বলিউডে অন্যতম সফল অভিনেত্রী। ছবি প্রতি তার পারিশ্রমিক 15 কোটি টাকা। স্টার কিড হিসেবে শুরু হলেও তিনি একের পর এক সফল সিনেমা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। গাঙ্গুবাই এবং ডার্লিং ছবির পর তাকে নিয়ে আলোচনা বেড়ে গেছে। এছাড়া রকি অর রনি কি প্রেম কাহিনী ও ব্রহ্মাস্ত্র এর মতো সিনেমা বক্স অফিসে সফল হয়েছে। কারিনা কাপুর প্রতি ছবিতে এখন পারিশ্রমিক নিচ্ছেন 8 থেকে 11 কোটি টাকা। তিনি শুধুমাত্র বাণিজ্যিক ছবি নয়, চামেলি ও ওমকারা এর মতো ভিন্নধর্মী সিনেমাতেও নিজের প্রতিভা প্রমাণ করেছেন। এছাড়া ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, কৃতি শ্যানন, কিয়ারা আদবানি এবং কঙ্গনা রানাওত এরাও উল্লেখযোগ্য পারিশ্রমিক পান, যদিও তাদের পারিশ্রমিক দীপিকা বা আলিয়ার তুলনায় কম। বলিউডে নারীদের পারিশ্রমিকের উন্নতি যদিও স্পষ্ট, তবে এখনও পুরুষ অভিনেতাদের তুলনায় অনেক ক্ষেত্রে পারিশ্রমিক পার্থক্য রয়ে গেছে। তবে এই পরিবর্তনগুলো নিশ্চিতভাবেই নারীদের সাফল্য এবং মর্যাদার দিকে একটি বড় পদক্ষেপ।